এটার পিছনে কোনো বিশেষত্ব নাই, একটা হুক দিয়ে আর কি অ্যানাউন্সমেন্টটা করা আর কি, মানে বলতে চাই না আর কি এই মুহূর্তে। চক্কর লাইক সার্কেল, নায়ক নায়িকা ভিলেন কেউই নেই, নায়কই ভিলেন, ভিলেনই নায়ক, নায়কই নায়িকা, নায়িকাই নায়ক। শুটিং প্রসেসটাই একটা চ্যালেঞ্জ, দর্শক কোনো বার্তাই পাবে না, একটা হুক দিয়ে আর কি অ্যানাউন্সমেন্টটা করা আর কি, মানে ছবি আসতেছে এটা তো মোরলেস সবাই জানে, বাট টিজার ট্রেলার গান এগুলো দিয়েই তো মানুষে শুরু করে, তো আমরা শুরু করলাম যে না আমরা একটু ভিন্নতা দিয়ে শুরু করি আর কি। সো ওইটাই উদ্দেশ্য ছিল, এটা হলো যে একটা অ্যাটেনশন নেওয়া অডিয়েন্সের আর কি, যাতে কিউরিওসিটি ক্রিয়েট হয়। মূল গল্প বা প্লট এটা তো মানে বলাটা মানে বলতে চাই না আর কি এই মুহূর্তে, ঠিক আছে। আর আমার জন্য বলাটাও খুব কঠিন, এটা অনেক লম্বা হয়ে যাবে বলাটা আর কি, সংক্ষেপে বলা যাবে না। আর সিনেমা তো মুখে কথা বলার বিষয় না, তো দেখার বিষয়, তো ভিজুয়াল, তো এটা দর্শকই দেখবে। তো আমি এইটুক বলতে পারি যে ইটস এ সামটাইমস আপনার মনে হবে যে এটা একটা মানে থ্রিলার জনরা, আবার মাঝে মাঝে মনে হবে যে এটা ড্রামা। সো ইট হ্যাজ এ প্যারালাল টু স্টোরিজ একই সাথে যায় এবং ফাইনালি গিয়ে একটা জায়গায় আনফোল্ড হয়। অন্যরকম না, আমার কাছে অন্যরকম না, চক্কর লাইক সার্কেল, ঠিক আছে। আমরা আমাদের পোস্টারগুলো রিলিজ হচ্ছে ধীরে ধীরে, তো এগুলোতে দেখবেন যে একটা মেইজ, যেটা মানুষ চক্করে পড়লে কি হয়। সো এটা ইটস এ থিম থেকে এই জিনিসটাকে নেওয়া। আর 302 একটা ধারা, মার্ডার ধারা আর কি, খুনের ধারা। সো যখন এটা দেখবে মানে নামটা কিছু হয় না যে নামই আপনাকে রিপ্রেজেন্ট করে দিবে যে মানুষটা কেমন হবে, ঠিক আছে। তো এইরকম আর কি, যে চক্কর বলার সাথে সাথেই আপনি ইমাজিন করে, আচ্ছা আমরা তো এটা ইটস এ ভেরি কমন ওয়ার্ড, লাইক সবাই বলে যে আরে কি চক্করে আছি, কি চক্করে পড়লাম, আরে ওখানে কিন্তু যাওয়া যাবে না, একটা চক্কর আছে, এই চক্কর, ঠিক আছে। আর 302 তো ধারা, সো নামই আপনাকে বুঝাই দিচ্ছে যে এটা কেমন হবে আর কি, বা কি। এটা তো এখন বলা যাবে না, এটা যদি বলি যে গুরুত্বপূর্ণ চরিত্র কাটা, তাহলে অন্য আর্টিস্টরা যারা আছে তারা মাইন্ড করবে। চরিত্রগুলো তো অন্য কাস্ট যারা আছে, আর্টিস্টটাই তো করছেন, তো যারা যে কাজটা করছেন তার কাছে ওই চরিত্রটাই গুরুত্বপূর্ণ, তো আমার কাছে সব চরিত্রই গুরুত্বপূর্ণ, এইটা আসলে বলতে পারবো না। হ্যাঁ, তবে যেটা হয়, আমার ছবি তো আর নায়ক নায়িকা নির্ভর না, নায়ক নায়িকা ভিলেন কেউই নেই, নায়কই ভিলেন, ভিলেনই নায়ক, নায়কই নায়িকা, নায়িকাই নায়ক, এরকম আর কি। সো ওই জায়গা থেকে আমাদের আসলে একটা চরিত্র আছে যেটা মোশাররফ করিম মানে পোর্ট্রে করছেন, এই চরিত্রটাকে আমরা প্রোটাগনিস্ট হিসাবে ধরে নিতে পারি, হি ইজ দ্য লিড ক্যারেক্টার। বিশেষত্ব না, মানে বিশেষত্ব কিছু নাই মনে হয়, আমি বিশেষত্ব পাইনি, মানে আমি বিশেষত্ব ধরে আসলে আমি কাজটা করি নাই। আমার যেটা হয়েছে যে আমি মানে আমার মাথার মধ্যে একটা আইডিয়া আসছে, সে প্লটটা ক্র্যাফট করছি, স্ক্রিপ্ট করছি, অ্যান্ড ফাইনালি আমি শ্যুট করারই করছি, ওইভাবে কোনো কিছু বেস করে না, একদমই না। মানে অনেস্টলি স্পিকিং এটা ভাবনা আসছে এই যাও আর কি। শুটিং প্রসেসটাই একটা চ্যালেঞ্জ, ইটস এ ওয়ার, এটা যুদ্ধক্ষেত্র, আপনাকে এই যুদ্ধের ভিতর দিয়ে যেতে হয়। শুটিং একটা ওয়ার, তারপরে শুটিংয়ের পরে পোস্ট প্রোডাকশন, যেটা আমরা এডিটিং, মিউজিক, কালার আবজার্ভ করি, এগুলো একটা ওয়ার। তারপরে আপনি এখন ছবি রিলিজ দিচ্ছেন, এটা একটা ওয়ার। তারপরে দর্শক যখন ছবি দেখবে, এটা আরেকটা ওয়ার, দর্শক আপনার পছন্দ করতেছে কিনা। সো পুরা ফিল্ম মেকিং, পুরা প্রসেস ইজ এ ওয়ার, ইটস এ চ্যালেঞ্জিং জব। দর্শক কোনো বার্তাই পাবে না, মানে বার্তার জন্য তো আর সিনেমা বানানো হয় না, তাই না? সিনেমা মনে হয় এন্টারটেনমেন্টের জন্য, অনেক বেশি শিক্ষণীয় কোনো কিছু তো নাই। শিক্ষা তার মতো করে নিলে নিবে, না নিলে না নিবে। মূল জিনিস হচ্ছে আমি হলাম এন্টারটেইনার, রাইট? আমি আপনাকে চাই এন্টারটেইন করতে, আপনি এন্টারটেইন হইতেও পারেন, নাও হইতে পারেন। যদি এন্টারটেইন হন ইটস গুড, যদি এন্টারটেইন না হন তাহলে আপনি গালাগালি করবেন, ধর কি বানাইছে এটা, ফালতু, সময় নষ্ট, টাকা নষ্ট, দ্যাটস ইট। দর্শকদের তো আসলে আমি বলতে চাই না, দর্শকদের তো আসলে বলার কিছু নাই। দর্শক তো এই যে কথা বলতেছে আপনার সাথে, এটাই তো এক ধরনের বলা। এটা কেন হচ্ছে যে ভাই আমি একটা সিনেমা বানাইছি, এটার নাম হলো চক্কর 302, এটা ঈদে আসবে, হলে রিলিজ হবে, আপনারা এটা দেখেন, যদি ভালো লাগে তাহলে তো লাগলোই, আর ভালো যদি না লাগে তাহলে ক্ষমা করে দেন,
পরবর্তীতে আরও ভালো সিনেমা বানানোর জন্য চেষ্টা করব।